গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। নতুন সকাল শুরু করছি। সকালের দিকে আমার বড় একটা শুরু করা হয় না কাজের জন্য, ঠিক আছে। প্রতিদিনই আফটারনুনেই আমাকে শুরু করতে হয়। তো আজকে আমি মর্নিংয়েই শুরু করছি, ঠিক আছে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমরা ভালো আছি, ঠিক আছে। তো কদিন বেশ গরম গরম পড়েছিল। এখন আবার সকালের দিকটা একটুখানি মানে কি বলবো, হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠান্ডা মানে কি, মানে ওয়েদারটা ভালো আছে আর কি। ঠান্ডা লাগছে না, কিন্তু গরমও লাগছে না। কিন্তু এইটাই আবার দেখবে একটু পরে দুপুরবেলায় কিন্তু বেশ গরম লাগে, তাই না? আর তার জন্য দেখো গলায় হাড় টাড় খুলে রেখে দিয়েছি, কারণ খুব গরম পড়লে না আমি আবার গলায় একদম হাড় টাড় পরে থাকতে পারি না। ভীষণ কষ্ট হয়, কেমন একটা লাগে যেন। তো আমি দুপুরবেলায় এত গরম লাগে, সেই জন্য আমি আগের থেকেই হাড়টা সব খুলে রেখে দিয়েছি। একদম মিনিমাম যেটুকু গায়ে না রাখলে নয় সেটুকুই রাখি আমি অর্নামেন্ট। তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, আজকে আমার কিন্তু রান্না নেই, জানো তো। তো কেন নেই সেটা তোমাদের পরে বলছি, ঠিক আছে। তো একটা দিন রেস্ট পেলে কি ভালো লাগে না? আমার তো আজকে পুরো রেস্ট একদম। তো বলো, তোমাদেরও রেস্ট পেলে কেমন লাগে একবারটি বলো। আমাদের মেয়েদের সবচেয়ে বড় কাজ হলো রান্না করা। আর এই রান্নার থেকে যদি কোনোদিন একটু রেস্ট পাওয়া যায়, সেদিন যেন মনে হয় যে আজকের দিনটা একদম মনে রাখার মতো। আমার তো মনে হয়, তোমাদের কিরকম মনে হয় জানি না। তো আশা করি তোমাদেরও এটাই মনে হবে। কারণ প্রত্যেকেরই তো সবচেয়ে, আমাদের মেয়েদের গৃহবধূদের সবচেয়ে বড় কাজ হচ্ছে রান্না করা। তা আমরা তারপরে অনেক কিছু এক্সট্রা কাজ করতে পারা যায়। যে রান্নাটা যদি না থাকে কিংবা তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে কিন্তু এক্সট্রা অনেক কাজ করা যায়, তাই না? আর আমাদের এই রান্না করে অনেক সময় লেগে যায়, আর যার জন্য আমাদের এক্সট্রা কাজগুলো আর হয়ে ওঠে না। তো চলো, অনেকক্ষণই বক বক করলাম তোমাদের সাথে। আজকে একটু সময় পেয়েছি হাতে, যার জন্য তোমাদের সাথে একটু কথা বললাম, গল্প করলাম। আশা করি তোমাদেরও ভালো লাগছে, ঠিক আছে। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে, আমি তো এটাই চাই। আমি গল্প করতে তো ভীষণই ভালোবাসি, কিন্তু সময়ের অভাবে হয় না গো। তো যাই হোক, এখন একটু তোমাদের সাথে গল্প করলাম, আমার খুব ভালো লাগলো। চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে। রান্নাঘরে চলে এসেছি। এবার রান্নাঘরে এসে একটা চটপট তরকারি বানিয়ে নিই। এই সবজিটা করবো সজনে ফুলের, কড়াইশুঁটি, আলু, টমেটো আর কাঁচা লঙ্কাটা নিয়ে আসতে হবে। আর এখানে সর্ষে পোস্ত আছে। চলো চটপট রান্নাটা সেরে ফেলি। ওখানকার মানুষজন এত যে ভালো, সত্যি করে না গেলে জানা যেত না। সত্যি ওই তাই। জন্য আসলে টুরিস্ট, এখানকার টুরিস্টের তো টুরিস্টদের নিয়ে হ্যাঁ। তো কাজ হবেই, সেটা আমি বুঝতে পারছি, ওটা ওদের ব্যবসা। আর ওখানকার রুমগুলো কি ভালো, কি ভালো রুমগুলো। হ্যাঁ, রুমগুলো ভালো, মানুষের ব্যবহার ভালো, আর সব থেকে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন। ওরা ওদের জায়গাটাকে এমনভাবে পরিষ্কার করে রাখে। ধরো দোকানের সামনে একটা এরকম লজেন্সের প্যাকেট বা একটা বিস্কিটের প্যাকেট ধরো কেউ একটা ফেলে রেখেছে, তো এরমভাবে ধরো ফেলে রেখে দিয়েছে। ওরা অনেকে মানে কলকাতা থেকে ম্যাক্সিমাম লোকজন ওখানে কলকাতা থেকেই যায়, ঠিক আছে। কী করতে হবে, ওরা সঙ্গে সঙ্গে প্লাস্টিকটা ডাস্টবিনে গিয়ে ফেলে আসছে। সব থেকে ভালো হচ্ছে ওখানকার কুকুরগুলো। তাই। তুমি রাস্তা দিয়ে যাবে তো, হুম। তোমার সাথে সাথে কিচ্ছু না, একটু পার্লেজি বিস্কুট খাওয়াতে হবে। আর যদি না খাওয়াতে পারো তাহলে একটু মাথায় একটু আদর করে দাও, তাতেই কিছু ওরা করে না, খুশি। কিচ্ছু করে না, একটা বউ পর্যন্ত করতে শিখে দিও না। এত নিরীহ। এত নিরীহ, এতটাই নিরীহ। তার মধ্যেও আছে যে কামড়ায় বা এরম জাতীয়। হুম। যাই হোক, সেটা না। নারকেলের ছাই করে রাখা ছিল, আর কিছুটা চালের গুঁড়ো ছিল। তো এখনও সেই হারে যে প্রচণ্ড গরম পড়েছে তা না। তো ভাবলাম কি যে একটুখানি এটা বানিয়ে নিই, এরপর প্রচণ্ড গরম পড়ে যাবে। আর চাল গুঁড়োটা হবেই বা কী বলো, সেই জন্য এটাকে একটু বানিয়ে নিয়েছি।
তো বললাম চল হাতাহাতি এগুলো একটুখানি বানিয়ে নিই। মামন এসছে, মামনকে বললাম একটু চল হাতাহাতি বানিয়ে নিই। তো মামন একটুখানি আমাকে সাহায্য করছে। মামন একটু সাহায্য করছে না, মামনই করছে, আমি ভিডিও করছি। তো যাই হোক, ও সিকিমে বেড়াতে গেছিলো, ওর সব মানে অভিজ্ঞতা সব বলছে আর কি। তো বরফের মধ্যে করেছে, বরফে তো বরফটা খুব ভালো পেয়েছিলাম, মানে ওখানকার ড্রাইভারই বলছে যে আপনাদের ভাগ্য সত্যিই ভালো, বাট এই সময় যদি রোদ উঠে যেত না তাহলে অত ভালো ভিউ পেতাম না। মেঘলা ছিল বলেই, কিন্তু ভিউ বলছি মানে বরফটা মেঘলা ছিল বলে, কিন্তু আমরা যেদিনকে ঘুরে এসেছি তারপরের দিনকে অনেক টুরিস্টদের সাথে আমাদের কথা হচ্ছিল, তারপরের দিনকে তারা আর সেই জায়গায় ঢুকতে পারেনি, তাই বন্ধ করে দিয়েছে রাস্তা। প্রবল ইয়ে, আমাদের ওখানে বললাম না, সে তোমাকে ভিডিও কল করেছিলাম যে বৃষ্টি হচ্ছে বললাম, বৃষ্টি হচ্ছে, ওপরে হয়েছে তুষারপাত। আচ্ছা, নিচে হয়েছে বৃষ্টি, ওপরে হয়েছে তুষারপাত। আমরা যেখানটা ছিলাম ওই জায়গাটায় হয়েছে তোমার বৃষ্টি। আচ্ছা, আমরা তখন অনেকটা নিচে ছিলাম। তোদের লাভটা খুব ভালো বল। হ্যাঁ, পরের দিনকে অনেকে গেছে, তারা বরফ পায়নি আর বলছে, তো বলছে রাস্তা বন্ধ হয়ে গেছে, মানে পেয়েছে বরফ। আমরা যেখানে রাইড স্টে করেছিলাম জুলুকে, ওইখান থেকে বরফ পেয়েছে। আমরা যখন ওইখানে থেকেছিলাম ওখানে কোনো বরফ পাইনি, ওরা আগে থেকেই পেয়ে গেছে, কিন্তু ওরা ওপরে উঠতে পারেনি। আমরা ওই নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির ওই জায়গায় ঘুরে এসেছি, তো ওরা যায়নি, যেতে পারেনি, রাস্তা বন্ধ করে দিলে তো ওখানে যাওয়া যায় না। ইভেন আমরা নাথুলা পাস বলে একটা জায়গা ছিল, ওইখানে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমাদের সময় ওটা তোমার বন্ধ হয়ে পড়েছিল, এত তুষারপাত হয়েছে। বলতো ওখানে পাহাড়ে পুরো ব্যাপারটাই কি বলতো, ওয়েদারের উপর ডিপেন্ড করে। আগে থেকে তুমি প্ল্যান করে গেলেও কিছু হবে না, ওয়েদার যেরকম থাকবে সেই রকম অনুযায়ী তোমার মানে ইয়েটা হবে। একদিকে তোরা সবকিছুই পেয়েছিস, একদিকে ভালোই হয়েছে বল। হ্যাঁ, ভালোই ঘুরেছি, খারাপ ঘুরিনি। মেন দেখতে গেছিলাম হচ্ছে বরফ, সেটা পেয়েছি। ঠান্ডা তো ছেড়েই দাও, আর বললাম না, ঠান্ডা তো থাকবেই, বরফের জায়গায় ঠান্ডা হবে না? ঠান্ডা মানে অস্বাভাবিক ঠান্ডা। তার আগে এখানে একদণ্ড ঠান্ডা দেখে যায়নি, আর ওখানে গিয়ে যে অতখানি ঠান্ডা। তুই যখন আমাকে বলছিস ঠান্ডা মানে ভিডিও কলে, তখন আমরা এখানে ফ্যান চালিয়েছি। জানি, সেটা আমিও আজকে কালকে রাত্রে এসেই ফ্যানের সুইচটা দিয়েছি, ফ্ল্যাটে ঢুকেছি আর ফ্যানের সুইচ, এত গরম লাগছে। সেটাই, জানি না ফেটে তো চলো, কথা বলতে বলতে আমাদের অনেকটাই হয়ে গেছে, মানে এবার আমি হাত দিই, না হলে একার পক্ষে সম্ভব হবে না। এটুকুন করে নিই, এই কটা আছে, এই কটা একটু করে নিই, ঠিক আছে? ফ্যানের তলায় বসে দেখো না, বিছানায় বসে বসে করছি। তো চলো, পরে কথা বলছি আবার তোমাদের সাথে। গামলিতে জল, মানে এরকম একটা স্টিলের গামলাতে জল বসিয়ে দিয়েছি, আর জলটা ফুটছে টকবক করে করে, এটার উপর এটা বসিয়ে দিচ্ছি। এই যে ভাপটা উঠছে, আর এখানে এই যে ফুটো ফুটো আছে না, এর উপরে কিন্তু আমি কমিয়ে দিলাম, কেন কি জলটা ফুটে চলে আসছে ওপর দিকে। তো এই যে ভাপটা হচ্ছে, এই যে এই ভাপটাতে কিন্তু এটা হবে, সেদ্ধ হবে। তো দেখো জলটা ফুটছে, আর এই ভাপটা হচ্ছে, আমি এটা আবার চাপা দিয়ে দেবো। এই ভাপেতেই কিন্তু এটা সিদ্ধ হবে, ঠিক আছে? এটা সেদ্ধ হতে থাক। একবারে হলো না, কটা বাকি আছে, এটা দ্বিতীয়বার দিয়ে দেবো। তার উপর দিলে না ঠিকমতো সিদ্ধ হবে না, ওই জন্য যতটা আমি প্লেস পেয়েছি ততটাতে আমি পাশে বসিয়ে রেখেছি, ঠিক আছে? আর এটা সেকেন্ডবার দিয়ে দেবো, এই কটা হয়ে যাবে একবারে। দেখো, এই সিস্টেমে কিন্তু আমি এর আগে করিনি, জানো তো। আমি হয় জলের মধ্যে ফেলে করতাম, আর নয়তো মানে পাতলা কাপড় জড়িয়ে নিয়ে, যেটা ঝুলি বাঁধা বলে না, সেরকম করতাম। তো এটা করে বেশ ভালোই হয়েছে, সুন্দর হয়েছে, একদম খুব ভালো হয়েছে। আমার মনে হয় এই প্রসেসটা সবচেয়ে সহজ আর সবচেয়ে ভালো হয়, এতে খুব সুন্দর হয়েছে, দেখো একদম নিখুঁত হয়েছে। তো এই গরমকালে পিঠে তৈরি করছি, ভাবতে পারো, ফ্যান চলছে, এদিকে পিঠে খাওয়া হচ্ছে, কি অবস্থা। ঠিক আছে, সেই কটা আবার বসিয়ে দিলাম একই প্রসেসে, এরপর চাপা দিয়ে দিচ্ছি। একসাথে এগুলো রেখে দিলাম, এখানে গ্যাসটা অফ করে দিয়েছি, ঠিক আছে? এখানে চাপা দিয়ে রেখে দিই। গ্যাস চলে গেল।
আজকে ঘুম থেকে উঠেই গ্যাস চলে গেল। সারাদিন এখন কী হবে? এটা ওখানে রেখে দাও। দেখতেই পাচ্ছ সকাল সকাল গ্যাস চলে গেল। তো যাই হোক, তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে সাথে থেকো, পাশে থেকো, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা। ভাগ্যিস তুমি থাকাকালীন হলো, না হলে করে পুরো ভিডিওটা দেখো। তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট বলতে পারো। বাড়িটা আমি তুলতে পারি না। তোমাদের দাদাভাই বাড়িতে ভাগ্যিস ছিল, সেই জন্য লাগাতে পারছি না, মানে গ্যাসটা। তা নাহলে আমি কিন্তু গ্যাসটা লাগাতে পারি, কিন্তু হচ্ছে এত ভারীটা না তুলতে খুব অসুবিধা হয় গো। আমার একসময় ডান হাতটা ভেঙে গেছিলো, তো সেই জন্য ভাঙা হাত নিয়ে না আমি ভারী তুলতে পারি না খুব একটা, তো সেই জন্য সুবিধেই হয়েছে। তো চলো আজকের মতো এখানেই শেষ করি। বাই, ভালো থেকো, সুস্থ থেকো।